জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য এবং বিএনপি জোট। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মোসলেহি, নির্বাচন কমিশনে নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম কেমন চলছে, বিস্তারিত জানাবেন। সাজিয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংরক্ষিত নারী আসন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজ সকাল 10টায় আগারগাঁও নির্বাচন ভবনে বিএনপি জোট এবং 11 দলীয় ঐক্য জোট, যেটি আসলে জামাত ইসলামের জোট বলে আমরা জানি, তাদের যারা মনোনীত রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এসে এখানে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আমরা জেনেছি যে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এখানে বিএনপির হয়ে ৩৬ জন প্রার্থীর মনোনীত যারা, তারা কিন্তু এসে এখানে মনোনয়নপত্র জমা দেবেন। গতকালও কিন্তু কয়েকজন দিয়েছেন এবং আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে এই মনোনয়নপত্র জমাদান কার্যক্রম। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে জামাত ইসলামীর যেই জোট, 11 দলীয় যেই জোট, সেটি কিন্তু আমরা দেখেছি যে খুবই কার্যকর ভূমিকা রাখছে এখানে জমাদানের ক্ষেত্রে। রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট যিনি রয়েছেন, তার কাছে আমরা দেখছি যে জামাত ইসলামের একজন মনোনীত এখানে কিন্তু তিনি দিচ্ছেন তার মনোনয়নপত্র জমা। এবং সব কিছু মিলে আসলে আমরা দেখেছি যে তারা জমাদানের পর সাংবাদিকদের সঙ্গে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাতে কিন্তু আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছি। তারা জানিয়েছেন যে আসলে এই যে বাংলাদেশের প্রেক্ষাপট, সেটিতে আসলে এই জামাতের যে 11 দলীয় যে ঐক্যর যে প্রার্থী বা মনোনীত যারা এসছেন, তারা কিন্তু বেশ আশাবাদী যে বাংলাদেশে আসলে নারীর যেই উন্নয়ন, সেটিতে তারা বেশ জোরালো ভূমিকা রাখবেন। এবং এখানকার সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, 11 দলীয় যেই ঐক্য জোট, সেখানে কিন্তু তিনিও আমাদেরকে জানিয়েছেন যে নারীর যেই ক্ষমতায়ন, সেটি কিন্তু এই মনোনয়নের মধ্য দিয়ে বাংলাদেশে এবার শক্তিশালী হবে আরও বেশি। আর বিএনপির যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এরকম অনেকেই রয়েছেন যারা আসলে আগেও সংরক্ষিত আসন ছিলেন এবং এবারও কিন্তু তারা কীভাবে ব্যক্ত করেছেন যে এর মধ্যে তারা সমাজ উন্নয়নে বা বাংলাদেশের যেই উন্নয়ন, অর্থাৎ বিএনপির যেই মতো যে বাংলাদেশকে আসলে সবার আগে রাখা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু তারা বেশ ভূমিকা রাখবেন। বিশেষ করে নারীর যেই শিক্ষা এবং তাদের যেই কর্মসংস্থান, সেক্ষেত্রেও কিন্তু তারা বেশ ভূমিকা রাখবেন। অর্থাৎ বাংলাদেশের নারীদের উন্নয়নে দুই দলেরই আসলে বা দুই জোটেরই যেই আমরা দেখছি যে তৎপরতা, তাদের প্রতিশ্রুতির মধ্য দিয়ে সেটি বাস্তবায়নের যেই অপেক্ষা, সেটি কিন্তু এখন জনগণ করছে তাদের কাছে। জি সাজিয়া, এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সবশেষ পরিস্থিতির খবর। সাজিয়া।